সংবিধান সংস্কার করা না হলে বারবার ফ্যাসিবাদ ফিরে আসবে বলে দাবি করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। রবিবার রাজধানীর কাকরাইলে এনসিপির জাতীয় কনভেনশনে এমন দাবি করেন তিনি। এ সময় জুলাই সনদ সম্পর্কে গণরায় বাস্তবায়ন না করলে মানুষ আবারও রাজপথে নামবে বলে হুঁশিয়ারি দেন বিরোধী দলীয় নেতারা। রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইনস্টিটিউটে জ্বালানি, অর্থনীতি, সংস্কার ও গণভোট বিষয়ক জাতীয় কনভেনশন আয়োজন করে এনসিপি। দিনব্যাপী 4টি সেশনে আলোচনা করেন অর্থনীতিবিদ, গবেষক ও 11 দলীয় ঐক্যের নেতারা। দায়িত্ব নিয়েছে সরকার পুরনো ফেসিবাদের দিকে এগোচ্ছে বলে অভিযোগ করেন অনেকে। দ্রুত নির্বাচনের জন্য বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করেছে। স্বরাষ্ট্রমন্ত্রীর এমন মন্তব্যের সমালোচনা করেন তারা। বলেন, এই প্রজন্ম যেহেতু জুলাই আনতে পেরেছে, আজ না হয় কাল সংস্কারও হবে। সংস্কার করার জন্য জুলাই সনদে এবং বিভিন্ন অধ্যাদেশের মাধ্যমে রেখে যাওয়া হয়েছিল, সেগুলিকে তারা ছুঁড়ে ফেলছে। জনগণ যে সিদ্ধান্ত দেবে সেটা আমরা মেনে নেব, এই কথার ভিত্তিতেই তো গণভোটটা হয়েছে। আবারও যখন এই গভর্নমেন্ট একটা সময় যখন আরও খারাপ সময়ের মধ্যে যাবে, তারা মনে করবে পদ্ধতিটা তো ভালোই ছিল, তো ওনারা যেহেতু করে পার পেয়ে গেছে, আমরাও শুরু করি। দলীয়করণ মুক্ত, ফ্যাসিবাদ মুক্ত, দুর্নীতি মুক্ত একটি সুন্দর সমাজ বিনির্মাণের পথে আপনারা অগ্রসর হন। সাংবিধানিক সংস্কার না করলে 72-এর সংবিধান থেকে বারবার ফ্যাসিবাদ গড়ে উঠবে বলে দাবি করেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বিরোধী নেতাদের অভিযোগ, গণভোটের গুরুত্বপূর্ণ 4টি প্রশ্ন এড়িয়ে যেতেই নোট অফ ডিসেন্ট সহ জুলাই সনদ বাস্তবায়নের কথা বলে প্রতারণা করছে সরকার। 4টি প্রশ্নে যে গণভোট, তার সেখানে একটাতেও কোনো নোট অফ ডিসেন্ট নাই। তার অর্থ হলো 5 কোটি মানুষ, 70% লোক ভোট দিয়ে নোট অফ ডিসেন্টকে খারিজ করে দিয়ে সংস্কারের 48টি পরিবর্তনের পক্ষে জনগণ কিন্তু ভোট দিয়েছে। শুধু জনগণ নয়, প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব নিশ্চয়ই ভোট দিয়েছেন গণভোটে। প্রথম অধিবেশনকে সরকার ব্যর্থ করেছে। যে অধিবেশনে আমাদের আলোচনা করার কথা ছিল কিভাবে আমরা এগুলো বাস্তবায়ন করব, অধ্যাদেশ বাস্তবায়ন করব, সেগুলোকে সবকিছুকে বাদ দিয়ে সরকার তার মতো করে সংসদকে পরিচালিত করেছে। এটা যদি অব্যাহত থাকে তাহলে রাজপথ, জনগণের আন্দোলনই কিন্তু একমাত্র আমাদের রাস্তা হয়ে দাঁড়াবে। জর্জরিত অর্থনীতির দিকে খেয়াল না করে সরকার বিলাসী প্রকল্প নিয়ে ব্যস্ত বলেও অভিযোগ করেন বক্তারা। এবং আমরা 5 আগস্টের পরে মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।